আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাইজান বারাকাতুহু। আপনার নাম? মন্তাজুল আলী খান। আপনার নাম? শাহিদুল আলম খান। আমি এসেছি আপনাদেরকে ইসলামিক ৩ টে বেসিক ধরবো। আপনারা যদি অ্যানসার দিতে পারেন তাহলে আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। আপনারা কি প্রস্তুত আছেন উত্তর দেওয়ার জন্য? ইনশাআল্লাহ। চলেন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নবীর উপর আসমানি কিতাব জবুর নাজিল হয়েছিল? জবুর হ্যাঁ। মুসা আলাইহিস সালাম। আচ্ছা, আপনি বলছেন মুসা আলাইহিস সালাম। আপনি? মুসা আলাইহিস সালাম। আপনিও বলছেন মুসা আলাইহিস সালাম। জি। ভেবে বলুন। অপশন চাইলে অপশন দেবো। কিন্তু আগে ভাবুন, তারপর অপশন দেবো। অপশন নেই। না, আগে ভাবুন। সময় আছে আপনার কাছে, চিন্তা করুন। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম। আপনি বলছেন নূহ আলাইহিস নূহ সালাম। আলাইহিস সালাম। আচ্ছা, আমি কি অপশন দেবো? অপশন দিন। চলেন, আপনাদের জন্য অপশন হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম। আচ্ছা, আপনি বলছেন হযরত দাউদ আলাইহিস সালাম। আপনি? দাউদ আলাইহিস সালাম। এটা কি কনফার্ম করব? জি। চলেন, আলহামদুলিল্লাহ, আমরা সঠিক উত্তর দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন খুব একটা ইসলামিক কুইজের মধ্যে যে ভাইদেরকে আমরা প্রশ্ন করেছিলাম, ফার্স্ট প্রশ্ন উত্তর এনারা দিয়ে দিয়েছেন। দেখা যাক, এখনো দুটো প্রশ্ন বাকি আছে। এরা কি যদি দিতে পারে প্রশ্ন উত্তর, তাহলে এনার ছোট্ট একটা পুরস্কার পাবে আমাদের তরফ থেকে। আপনাদের জন্য 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন নবীর ওয়াইফ বা স্ত্রী কাফের ছিল? বাইরে যে বললে হবে লূত আলাইহিস সালাম। আচ্ছা, আপনি বলছেন লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম। আপনি? নূহ আলাইহিস সালাম। আপনি বলছেন নূহ আলাইহিস সালাম। আচ্ছা, আপনি বলছেন লূত আলাইহিস সালাম, আপনি বলছেন নূহ আলাইহিস সালাম। কারটা নেব? লূত আলাইহিস সালাম। বলো। লূত আলাইহিস সালাম। উনি বলছেন লূত, আপনি বলছেন নূহ। কারটা নেব? লূত আলাইহিস সালাম। আপনি বলছেন লূত আলাইহিস সালাম, তাই তো? এটাই নেই। এটাই। আমি একটা কথা বলি, আপনিও কিন্তু সঠিক উত্তর দিয়েছিলেন, আর ইনিও সঠিক উত্তর দিয়েছেন। আরেকটা কে ছিল? দুজন নবীর স্ত্রী কাফের ছিলেন, একটা হচ্ছে নূহ আলাইহিস সালাম, একটা লূত আলাইহিস সালাম। আপনারা সঠিক উত্তর দিয়েছেন। চলেন, তো সুপ্রিয় দর্শক, ইনাদেরকে আমরা দুটো প্রশ্ন করেছিলাম, দুটোর মধ্যে দুটো অ্যানসার দিয়েছে, আর একটা লাস্ট প্রশ্ন রয়েছে। এই অ্যানসারটা যদি দিতে পারে আমাদের তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার পেয়ে যাবে। তো আপনাদের জন্য লাস্ট প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনুল কারিমে কোন সূরাটা পাঠ করলে কবরে আযাব থেকে মুক্ত পাওয়া যায়? তাবারাকাল্লাহ। হ্যাঁ, তাবারাকাল্লাহ। সূরার নাম বলতে সূরা বলেছি। মূল। আপনি বলছেন সূরা মূল। আচ্ছা, আপনি? আমি প্রশ্ন বলেছিলাম যে কোন সূরাটা তেলাওয়াত করলে মানে কবরে আযাব থেকে মুক্ত পাওয়া যায়। অপশন দিতে হবে। অপশন দিতে হবে। অপশন দেবো, তাই তো? আপনি কি অপশন না এটাই থাকবেন? এতে। আপনি বলছেন মূল, তাই তো? সূরা মূল। আচ্ছা, আপনি অপশন যাচ্ছেন। দেখেন, এটা বলবেন না অপশন। অপশন দিতে হবে। অপশন দেবো। চলেন, অপশন হচ্ছে সূরা ইয়াসিন, সূরা বাকারা, সূরা মুলক। সূরা মূল। সূরা মুলক। এই কনফার্ম করে দিই। উত্তর কি আমি বলবো? উত্তর বলার আগে কিন্তু সময় আছে আপনাদের কাছে। অপশনের মধ্যে আপনারা চুজ করতে পারেন। আপনি বলুন অপশনটা আর কি বলুন? সূরা ইয়াসিন, সূরা বাকারা, সূরা মুলক। সূরা বাকারা। আপনি বলছেন সূরা বাকারা, আপনি বলছেন সূরা মুলক। সূরা মুলক। এখনো কিন্তু সময় আছে আপনাদের কাছে। হ্যাঁ, সালাম মুলক। আপনি বলুন। না, মূল। সূরা মুলক। চলেন, আলহামদুলিল্লাহ, একদম সঠিক উত্তর দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে আমাদের চ্যানেলের তরফ থেকে 3টি ইসলামিক প্রশ্ন করা হয়েছিল। তো 3টির অ্যান্সার আমাদের ভাই দিয়ে দিয়েছে। তার হাতে ছোট্ট একটা পুরস্কার আমরা তুলে দিচ্ছি, একটা ছাতা। তো এই ভাইটা আপনাকে সাহায্য করেছিল, তার জন্য ছোট্ট একটা সান্ত্বনা পুরস্কার। তো প্রশ্ন উত্তর পর্বটা আপনার কাছে কেমন লাগলো? খুব ভালো লাগলো। তাহলে দোয়া রাখবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।